আপনাকে তো আমি জিজ্ঞেস করি নাই। আপনি তো কৃষকই না, আপনি ভুয়া কৃষক। না কৃষক, উনি যে কৃষক, উনি কিভাবে নিয়ে আসছেন? অবশ্যই ওনার ক্ষেতের মাল ছাড়। কথা বলেন না, ওনার ক্ষেতের মাল, ওনার ক্ষেতের মাল উনি চাঙে রাখতে সেখানে ওনাকে তো আমি জিজ্ঞেস করছি, আপনি কথা বলছেন কেন? উনি কৃষক, আপনি কোনো প্রমাণ ওকে একটু দেখান তো দেখি, ওনাকে আমি স্যালুট দেবো না। আপনি তো চালাকি করলেন প্রথমেই, উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না। আপনার তো আমরা জিজ্ঞেস করি নাই যে কে নিয়ে আসছে মাল, আপনি বলেন যে কৃষকে, মানে অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন। আমি বলি টাকি করে নিয়ে আসছে না, উনি তো মাথায় করে নিয়ে আসেন 90 বস্তা 96 বস্তা মাল। মনে করার দরকার নাই তো। আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো, যে উত্তরগুলো আপনি দিচ্ছেন, আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন, যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই দেন। মূল পয়সা তো কৃষকরা পায় না, কৃষকরা পয়সা পেলে আমাদের তো আপত্তি থাকে না। পয়সা কারা পায়? মানে হচ্ছে আপনি এই ক্রয়ের কাশমামা না দেখানোর কারণে 4-5 জনকে আপনি হাজির করে রেখে দিয়েছেন, যেন আপনি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। কাশমামা নেই, কৃষকের মাল বিক্রি করতেছেন। ভালো আছেন? পেঁয়াজ কি খুব কম আমদানি নাকি? আছে, কত করে বিক্রি করছেন পেঁয়াজ? 50, 47, 47, 48, 49, 50। সবই কৃষকের মাল। কৃষক আপনি তৈরি করতে পারবেন না, কৃষকরাই তো মাল তৈরি করবে। কৃষিজাত পণ্য অন্য কেউ তৈরি করবে? আপনার নাম কি? তা কৃষিজাত পণ্য অন্য কেউ তৈরি করে নাকি? কৃষকরাই তো করবে এগুলো। আপনি একটু চালাকি করার চেষ্টা করতেছেন। ওই কৃষক এখানে এই যে একই জাফর ভাই, এদিকে আসেন। হামিদুল ভাই, আপনি কাছে আসেন। এদিকে আসেন, এদিকে। জাফর ভাই কো? আপনার নাম কি? আমার নাম হামিদুল বিশ্বাস। কোথায় বাড়ি? তৃতীয় বিলে রাজাপুর, শ্রীপুর মাগুরা। শ্রীপুরমা। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমার হলো 90 বস্তা, 96 বস্তা। 96 বস্তা। কাগজপত্র আছে না? আমার বাড়ির সাথে। মাথায় করে নিয়ে আসছেন না গাড়ি করে নিয়ে আসছেন? গাড়িতে আছে। কোন গাড়িতে নিয়ে আসছেন? ট্রাকে। নিয়ে আস, ট্রাকের কাগজ দেখান। ট্রাকে করে নিয়ে আসছেন না? চালান বালা নিয়ে আসছেন? না, আমি সাথে আইছি। এই কথা বলেন না আবার। আপনি তো চালাকি করলেন প্রথমেই, উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না। আপনার তো আমরা জিজ্ঞেস করি নাই যে কে নিয়ে আসছে মাল, আপনি বলেন যে কৃষকে, মানে অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন। আমি বলি টাকি করে নিয়ে আসছে না, উনি তো মাথায় করে নিয়ে আসেন 90 বস্তা 96 বস্তা মাল। মনে করার দরকার নাই তো। 5-6 জন মিলে এক গাড়ি নিয়ে আসে। আপনি মনে করার তো দরকার নেই, বাস্তব মনে করে না, তারপর মনে করার কথা মিলে এক গাড়ি নিয়ে আসে। আপনি মনে করার কথা বলছেন। না না, আমি মনে করার কথা বলি। আপনি তো বললেন মনে করেন। না না, আমি মনে করার কথা বললেন। 4-5 জন মিলে এক গাড়ি নিয়ে আসে। মনে করেন বললেন না? না না না, মনে করা তো বলি নাই। আমার 4-5 সব জন রেকর্ড হয়ে মিলে গেছে। এক গাড়ি নিয়ে আসে। উনি কত বস্তা নিয়ে আসছেন বললেন? 96 বস্তা। থামেন, আপনি থামেন। 96 বস্তা নিয়ে আসছে। কাতে কিভাবে নিয়ে আসছেন উনি? ট্রাকে করে নিয়ে আসে। ট্রাকে নিয়ে আসছেন, তার প্রমাণ কি? ট্রাকে মনে করেন এরা 4-5 জন আবার মিলে মনে করেন এক গাড়ি নিয়ে আসে। ঘুরে ফিরে আবার মনে করেন। 4-5 জন মিলে এক গাড়ি নিয়ে আসে এরকম কৃষকরা তারা। এলাকায় বেশি তো মনে করেন ব্যাপারীরা আবার মনে করেন। থামেন, আপনি থামেন। ঘুরে ফিরে আপনি মনে করেন। আপনি বাস্তবে গত সপ্তাহে দাম কত ছিল? গত সপ্তাহে পেঁয়াজের দাম গত সপ্তাহে কত? গত সপ্তাহে তো আপনার 45-46 টাকা বেশি, 47 টাকা। 45 হয়েছিল। তার আগের সপ্তাহ? তার আগের সপ্তাহে ছিল আপনার 40 টাকা, 40 টাকা। 40। তো 10 টাকা করে বাড়িয়ে দিলেন আপনারা। 10 টাকা এখন তো মনে করেন যে আপনার এলাকায় দাম আবার ঘুরে ফিরে আপনার মনে করেন। এলাকায় তো সব মনে করেন স্টক করছে। মনে করেন আপনি সবাই লাভ করতেছেন। এলাকায় তো আপনার 2000-2100-2200 টাকা বাজার। সেই হিসাবে আমরা তার কম বেশি ছাড়া আমাদের লস হয়। আপনাকে তো আমি জিজ্ঞেস করি নাই। না স্যার। আপনি তো কৃষকই না, আপনি ভুয়া কৃষক। না, উনি যে কৃষক, উনি কিভাবে নিয়ে আসছেন? অবশ্যই ওনার ক্ষেতের মাল ছাড়। কথা বলেন না, ওনার ক্ষেতের মাল, ওনার ক্ষেতের মাল উনি চাঙে রাখতে সেখানে। ওনাকে তো আমি জিজ্ঞেস করছি, আপনি কথা বলছেন কেন? আচ্ছা, উনি কৃষক, আপনি কোনো প্রমাণ ওকে একটু দেখান তো দেখি, ওনাকে আমি স্যালুট দেবো না। আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন এলাকায় ক্ষেতের মাল নাকি। উনি তো মাল চুরি করে নিয়ে আসেন, উনি কিনেও নিয়ে আসি নাই। ওনার ক্ষেতের মাল উনি নিয়ে আসছে। এলাকায় ব্যাপারীদের কাছে বেচলি পারে বাকি,
এজন্যই এখানে এসে ঢাকা এসে বিক্রি করে 2 কেজি দরকার। বিক্রি এখানে মনে করেন কম দামে বিক্রি করে যায়। আপনি মনে করেন এই কথাটা বাদ দেন, জি, প্র্যাকটিক্যালি তো আপনি দাম বেশি নিচ্ছেন। কেমনে দাম বেশি স্যার? এলাকায় তো কিনলে ওই যে বললেন গত 52 সপ্তাহে 53 টাকা পড়ে, আবার মনে করেন ওই ঘুরে 52 53 টাকা পড়ে। আজও খবর নিয়ে শুনেন। দেখেন যে কত গেছে বাজার। শোনেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো, যে উত্তরগুলো আপনি দিচ্ছেন। আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন, যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই দেন। আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন। মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম। তা আপনি মনে করেন কৃষক, মনে করেন এত, মনে করেন এই, মনে করেন এই, বারবার একই কথা বলছেন কেন? এখন আমি যদি ভেরিফাই করি তাও তো উনি উত্তর মিলবে না। আমি তো ওই লাইনে হাঁটি নাই। আপনার নাম কি? আমার নাম শহীদ। আপনি তো ব্যবসায়ী, ব্যবসায়ী না আপনি? আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? মেসাস নিউ বাণিজ্যালয় নিউ বাণিজ্য। কাগজপত্র আছে না? আছে, বের করেন তো দেখি। আছে ওই যে আমাদের ট্রেড লাইসেন্স। হ্যাঁ, বের করেন, ওইটা নামান তো। বের করেন। বাংলা তারিখ দিয়েছে না ইংরেজি তারিখ দিয়েছে? আমাদের বাংলা বাংলা তারিখ দিয়েছে। আচ্ছা, এটা 5-1-32 তাই না? বাংলা। এর পরে কত হলো? 6 7। আজকের 5 তারিখ। আজকে লেগে আপনার 7 তারিখ। 7 এটা তো আর আজকের না, আজকের যেটা। আজকের এটা, ঠিক আছে, 7 তারিখ আজকে। তাহলে 2 সপ্তাহ আগে ছিল 40 টাকা কেজি। 2 সপ্তাহ আগে 40 38 39 টাকা। 38-39 ছিল। তো 2 সপ্তাহ পরে দাম আবার বেড়ে গেল, কারণ কি? এলাকায় যে আপনার রাখি মাল রাখতেছে সব। আপনি কি? আপনিও কৃষক? আপনি এদিকে আসেন, আপনি কৃষক যেহেতু আপনি পরিচয় করে দিন। আপনার নাম কি? কোথাকার কৃষক আপনি? আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আনছিল 5-6 বস্তা, মোট আমরা 6 জন আইছিলাম। আমি তো জিজ্ঞেস করিনি কতজন আসছেন। আপনি শুধু অ্যাডভান্স মনে করেন শুধু বলতে, আপনি তো মনে করেন বলতে। মনে করা বলি না, আমি বলছি আমরা 6 জন আইছি আমেন। স্যার। মানে গাড়ি দুটো আইছি আমরা। কি গাড়িতে নিয়ে আসছেন? 1107। আপনার কত বস্তা? আমার হলো 45 বস্তা। 45 বস্তা। আপনি কিনে নিয়ে আসছেন? না, তাহলে আমার ক্ষেতের মাল। ক্ষেতের মাল। তো কিভাবে নিয়ে আসছেন বললেন? হ্যাঁ, 45 বস্তা পেঁয়াজ কিভাবে নিয়ে আসছেন? ট্রাক আনছি। কয়টা ট্রাক? ট্রাক হলো আমরা এটা আনছি, মানে মোট 7 জন আইছি। আপনার কয়টা ট্রাক? একটা। আপনার একটা ট্রাক। মানে একটা না, মানে আমাদের একজনে তার আসা যাবে না। তাহলে 3 জন 4 জন করে ভাগে আসি আমরা। আপনার কয়জন ভাগে আসছেন? আমরা আইছিলাম হলো 2 গাড়িতে 7 জন। 2 গাড়িতে 7 জন। হ্যাঁ, 4 জন অলরেডি চলে গেছে। আমরা এই জায়গায় আছি, এই জায়গায় আসিল 3 জন। হ্যাঁ, 7 জন। ওনাকে চেনেন? হ্যাঁ, উনি ওনার বাড়ি হলো মাগুরা স্যার। চেনেন ওনাকে? ওনাকে এই যে আইসেন পাইছি। ও, আপনার গাড়িতে আসেননি? না, আপনি কত বস্তা বিক্রি করছেন? 47 বস্তার ভিতর 47 বস্তা আমার বিক্রি হয়েছিল। প্রথমে আমাদের একটা পিস বিক্রি হয়েছে 49 টাকা, 50 টাকা। কয় বস্তা? এটা ছিল হলো আপনার 37 বস্তা। হ্যাঁ, আর পর্যায়ক্রমে আপনার আস্তে আস্তে 48 টাকা। কয় বস্তা বিক্রি করছেন? 48 বস্তা, 48 টাকা করে। এটা বলতে পারবো হলো ওই যে যারা আছে আমার সাথে পার্টনার। ও, আপনি বলতে পারবেন না? আমারটা বেশি আমি স্যার হলো 46 টাকা কাটা না। সবগুলো বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ। তা আপনি দাঁড়িয়ে আছেন কেন এখানে? চলে যাবো, এই আমরা চলে আপনাকে যাবো। তো আমি জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করেছিলাম? আপনি দাঁড়িয়ে আছেন কি জন্য? আমরা গোসল টোসল করে কেমন খাওয়া দাওয়া করে আসলাম। মালটা বিক্রি হয়েছে ঘন্টাখানিক আগে। হ্যাঁ, তা আমি ওই বাইরে বলছি যে আপনি সুতাল রেডি করেন, আমরা গোসল টোসল করে ফেলে এসে খাওয়া দাওয়া করে চলে যাবো। আর এই মতো খাওয়া দাওয়া করে আইসি। আর আপনার কি শ্রোতা লিখবেন উনি এখন? হ্যাঁ, মানে আমি হিসেব কিতাব আছে আপনার এই জায়গায় আরবদারির খরচা, লিভারের খরচা, এইসব দিয়ে খরচা পাতি হিসেব। বুঝা দেন ওনাকে টাকা পয়সা দিচ্ছেন না কেন? এই যে দেবো, আমাকে ছোটাতে বানান কমপ্লিট। বানানো কমপ্লিট। দেখি শ্রোতা আপনার ভোটার আইডি কার্ড আছে না? আমার কাছে নেই, কোথায় আছে? সেটা বাসায় রেখে দিয়েছি। তা আপনাকে আমি চিনবো কি হবে আপনি কৃষক কি না অকৃষক? আপনি যে ফণিয়া বা দালাল নয় এটা বুঝবো কি হবে? বোঝা যাবে? আইডি কার্ড ছাড়া যদি ই করা হয় তাহলে তো বোঝা যাবে না। বোঝা যাবে না। না, আপনি কৃষি কর্মকর্তা, আপনি উপজেলায় আছেন না? জি, আছি। উনি আপনাকে সার্টিফিকেটে তো দেননি যে আপনি কৃষক।
আপনার নাম কি? মোহাম্মদ মিন্টু শেখ। মিন্টু শেখ। আপনার নামে তো কিছুই নাই। মিন্টু শেখের নাম কোনটা? আমার যে এম মার্কা। এম মার্কা এম এম মানে? ওনাটা ছোটা বানাচ্ছে কেউ, ছোটা বানাচ্ছে আর আপনি আসছেন এম মার্কা। 45 বস্তা। কি লিখেছেন? এম মার্কা মধুখালী। হ্যাঁ, এম মার্কা মানে আপনি কি বিদেশ থেকে নিয়ে আসেন নাকি? না না, মানে নামের একটা নামের একটা প্রথম অক্ষরটা এর। এটা তো পুরা নাম লেখা যাবে না, যেমন এটা এম মার্কা, হয়তো যার মাল তার নামের একটা অক্ষর। এম এ মিন্টু, উনি মিন্টু মার্কা পেঁয়াজ বিক্রি করতেছেন। ওনার নাম মিন্টু, এম মার্কা দিয়ে নিয়ে আসছে। মার্কা দিয়ে আসছে। মানে যে কোনো একটা এরপর আবার অক্ষর কবে আসবেন? এরপর আবার কবে আসবেন? এরপরে সারা আসতে পারি নাও পারি। কেন? আমার মাল অল্প মাল আছে, দেখা গেছে আমার দেশের বাড়ি আর 45 বস্তার মাল নিয়ে আসি, আর দেখা গেছে সর্বোচ্চ আপনার 30-40, সর্বোচ্চ 50 মাল। দেখা গেছে আমি এলাকায় আমার কৃষি কাজ আছে, আমি কাজ বাজ করে আমি যেরকম। কয় বিঘা জমিতে আপনি পেঁয়াজ চাষ করছেন? আমি পেঁয়াজ চাষ করছিল 4 বিঘা জমি, 4 বিঘা জমি। আর পাশাপাশি অন্য খেতে করি, প্লাস আমি 5 বিঘা পাট দিচ্ছি। তো আগের বছরের তুলনায় এই বছর পেঁয়াজের ফলন কম হয়েছে না বেশি হয়েছে? আগের বছর তুলনায় এবছর কম হয়েছে। সবাই বলে যে এবার নাকি বেশি হয়েছে। এবার প্রচুর পরিমাণ লাগাইছে স্যার, কিন্তু ফলনে এগিয়ে। জমির সংখ্যা মানে বেশি, জমির সংখ্যা বেশি হয়েছে, কিন্তু আপনার উৎপাদন উৎপাদন? ফলনটা কম হয়েছে। কেমন কম হয়েছে? 1 বিঘাতে কত? আপনার যেটা পরিমাণে যারা পরিমাণ। করছি আমরা, দেখা গেছে আপনার লাল তিরকিং, সুপার হাইব্রিড, এগুলো আপনার আইগন, মানে এটা হলো শতকরা দেখা যাচ্ছে যে 10% হয়েছিল আপনার 60-65, 1 বিঘাতে? আর দেখা গেছে আর বেশি 20% হয়েছিল আপনার 50, আর বাদ বাকি যা আছে 30-35-40। আগের বছর কেমন হয়েছিল? আগের বছর আমার গড় এভারেজে হয়েছিল 65 মন ধরা, মানে টোটাল। কয় বিঘা জমি লাগাইছিলেন আগের বছর? আগের বছর লাগাইছিলাম আমি 5.5। এবার একটু কমেছে আপনার, এবার অন্যরা বেশি করেছে। হ্যাঁ, অন্যরা বেশি করছে। আপনার যে খরচ হয়েছে সেই হিসেবে এবার কেমন লাভ হলো? বর্তমান যেটা আছে আর কি আমাদের মানে পোষায় যাবে, খরচ খরচ আয় ব্যয় দিয়ে পোষায় যাবে। আগে একটু লস হয়েছে। হ্যাঁ, আগে লস হচ্ছে। আপনার ওই যে 1000 টাকা বাজার হইলে এটা আসলে কৃষকের একেবারেই মানে যায় না, এক খরচই ওঠে না। আপনার 1 বিঘা জমি করতে গেলে আপনার এ টু জেড দানা কিনে আমরা যদি করি, টোটালে আমাদের এ টু জেড হিসেব করলে 50,000 টাকা খরচা দাঁড়ায় যায় 1 বিঘা জমি। মূল পয়সা তো কৃষকরা পায় না, কৃষকরা পয়সা পেলে আমাদের তো আপত্তি থাকে না। জি জি। পয়সা কারা পায়? সত্য কথা বলেন তো। পয়সা পাই টাকাওয়ালারা, যারা ব্যবসায় সিন্ডিকেট করে, দেখা গেছে যারা এই যে আমার এলাকায় আছে যারা বাদ দেয় ডাইরেক্ট বলে, এই যে ইনারা আছেন না, না আমরা তো কিনে নিয়ে আসি না স্যার, আমরা তো কোনো কিনে নিয়ে আসি না, আমরা তো শ্যামবাজার কোনো লোক আড়তদার কিনে নিয়ে আসে না। কি লিখেছেন এখানে? এটা একটা A2 মার্কা মধুখালী। 46, 47, 48, 49। আবার যেটা আপনার কালো মাল না, ওইটার দাম কম, ওইটা আপনার 38 টাকা 37 টাকা, সুপ ছাগল বলে। আপনি তাহলে ট্রাকে করে এসেছেন, ট্রাকের কাগজটা একটু দেখান তো দেখি। স্লিপটা আছে, রসিদটা কি আপনি 5-7 আসছেন, একটু সবাই মিলে একজনের কাছে তো আছে, সেটা একটু দেখান, তাহলে আমি বুঝবো। স্যার অলরেডি চলে গেছে। কথা শুনেন, ওই মোবাইলে নিয়ে আসতে বলেন, একটু দেখতে চাই। ওটা তো না। কাগজ নাই, কাগজ নেই? 4-5 জন মিলে আপনার মনে করেন, এরা তো আর লেখাপড়া জানে অনেকেই, কিছু জানে না, এই জন্য কাগজ সবাই তো জানে না। হ্যাঁ, কেউ না কেউ তো জানে। মনে করেন 4-5 জন মিলে গাড়ি নিয়ে চলে আসে, হয়তো দেখা যাচ্ছে 12,000 টাকা, হয়তো 100 বস্তা নিয়ে আসে, 12,000 টাকা ভাগ করে যে কত করে পরে বস্তা, সামনে মনে করেন তো ফেলাই। তো ওই যে 12,000 টাকায় গাড়ি নিয়ে আসলো, তো 12,000 টাকার একটা রিসিপ্ট থাকবে না? না, এটা আপনার কোনো লিখে নিয়ে আসে না, লিখে নিয়ে আসে না। ব্যাপার হলে পারে আপনার লেখা দেয় চালানে, ব্যাপার হলে কৃষকরা লিখে নিয়ে আসে না। তো উনি তো অ্যাকচুয়ালি তাহলে কি বলবো তাহলে? কৃষক তো লিখে নেয় না, কৃষক চালান পাইবো কই? কৃষকের তো কোনো চালান নাই।
যে ব্যাপারী তার তো প্রতিষ্ঠান আছে। সাথে আসছি তো এই জন্য আমরা ওই বিরাট না 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 না, শুনেন আমি এখন বলি, শুনেন। 14,000 টাকা ভাড়া আমরা হলো 2-3 দিন এই যে দেখলেন, আপনি হলেন 12,000, উনি বলেন 14,000। ঠিক আছে মাগুরাতে 14,000, ফরিদপুরতে আপনি কত আপনার 12,000 ভাড়া টাকা। করেছিলেন? কত টাকা দিয়ে? আমাকে মানে টোটালি আমরা ফোনে কথা বলে গাড়ি ঠিক করছি, হ্যাঁ। একজনের ঠিক করাইছি, তো আমাকে টোটালি এই যা পয়সা দিয়ে 25,000 টাকা নিচ্ছে। ওই যে 12,000 25,000 বললো যে, এই আপনার 500 বকশিস আছে উনি স্যার। বলেন যে মোট 25,000। দুই গাড়ি, দুই গাড়ি, দুই গাড়িতে দুই এক গাড়ি, গাড়ি আমরা না, দুটো গাড়ি মানে ঠিক করছি। আপনি দুই কে? গাড়ি। কোথা থেকে আসছেন? আপনি তার মানে ওনাদের সব তথ্যই জানেন। আমরা এই জন্য আসি নাই, আসছিলাম দেখার জন্য, কিন্তু না ছাড়, ব্যাপারী আপনি কোনো যেভাবে মাল নাই, কথা সবই বলতেছেন, মনে করেন যে আপনার কৃষক, ব্যাপারীরা কে কিনতেছে তার না। মানে হচ্ছে আপনি এই ক্রয়ের কাশমামা না দেখানোর কারণে 4-5 জনকে আপনি হাজির করে রেখে দিয়েছেন, না 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 যেন আপনি সাইনবোর্ড হিসেবে ব্যবহার না, করতে না, পারেন না, না, ছাড়, যে এটা ভুল। ক্যাশমামা নেই, না, এরা না, না, কৃষক, না। কৃষকের মাল বিক্রি করতেছে। না, না। 37 টাকা বেচছে। আমার তো ওই জায়গা লেখা আছে ঝুটসাগর আনছি ধরেন 28 বস্তা। ঠিক আছে, এই পেঁয়াজগুলো খুচরা পর্যায়ে কত করে বিক্রি হচ্ছে? খুরসা স্যার কত বেচে আমরা বলতে পারবো না। আমাদের থেকে যা নেছে হুম, হয়তো তাদের 3 টাকা খরচ, তারা আপনার 10 টাকা যদি লাভে বেচে, এটাই আনাব, এতে বেশি তো লাগে না। হয়তো 10 আমাদের থেকে মনে করি 47, 48, 49 টাকা নেছে, তা ওরা আপনার- 55, 60 টাকা বেচে, এর থেকে বেশি বেচা তো নাম এটা- ঠিকানা লেখেন না, ঠিকানা।